দেখে দাবানল মনে হলেও এ আগুন ইচ্ছাকৃত। পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জয়তুন বাগান এভাবেই জ্বালিয়ে দিচ্ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীরা। পুড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের বাড়িগাড়িও, নিত্যদিনই চালাচ্ছে হামলাও। তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে দখলদার সেনাবাহিনী। পশ্চিম তীরের বেশিরভাগ অংশই ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। বরাবরই অবৈধ বসতি স্থাপনাকারী ও সেনা সদস্যরা অত্যাচার করে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর। গুলি করে মারে শিশু, কিশোর সহ নানা বয়সী মানুষকে। সবশেষ শুক্রবার আহমেদ আবু হাসেন নামের 18 বছর বয়সী এক তরুণকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর গত কয়েকদিনে এর মাত্রা আরও বেড়েছে, বিশেষ করে জয়তুন তোলার মৌসুম আসায়। জয়তুন চাষিরা বলছেন, চলতি মৌসুমের 90% জয়তুন গাছই পুড়িয়ে কিংবা উপড়ে ফেলে নষ্ট করে দিয়েছে দখলদাররা। অক্টোবরে ফসল তোলার মৌসুম শুরুর পর থেকেই অঞ্চলটিতে জয়তুনের বাগানে চাষিদের ওপর হামলা হয়েছে 1.5 শতাধিক। এসব হামলার মধ্যে 56টিই হয়েছে উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে, 51টি রামাল্লায় ও হেব্রনে 15টি। দখলদাররা আমাদের ফসলের বেশিরভাগই পুড়িয়ে দিয়েছে। তাছাড়া ইসরায়েলি সেনাদের হস্তক্ষেপ তো রয়েছেই। বাগানে যেতে বাধা দেয়, মারধরও করে। সাবান নামের এক কৃষক জানান, সরাসরি জয়তুন বাগানে হামলার ঘটনা ঘটেছে 74টি। এসব হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে মোট 795টি গাছ। হামলার অন্তত 17টির সঙ্গে জড়িত ছিল ইসরায়েলি সেনারা। তাদের বিরুদ্ধে শারীরিক হেনস্থা, গ্রেপ্তার, চলাচলে বাধা দেওয়া, প্রবেশাধিকারে বাধা, গুলি চালানোর মতো অভিযোগ রয়েছে। এবছরের জয়তুন মৌসুমকে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করছেন চাষিরা। আমরা জীবিকা নির্বাহের জন্য মূলত জয়তুন চাষের উপরই নির্ভরশীল। এর সঙ্গে আমাদের আবেগও জড়িয়ে আছে, আর তাই ফসল তোলার সময়টিকে টার্গেট করে তারা। গত কয়েক বছরে এবারের মতো সহিংসতা দেখিনি। তাতেও ক্ষান্ত হয়নি দখলদাররা। ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে গত বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাশ করেছে বিল। পরদিন বৃহস্পতিবার জয়তুনের বাগানকে মিলিটারি জোন আখ্যা দিয়ে সেখানে ফিলিস্তিনি চাষিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি বাহিনী। গেল বছরের তুলনায় চলতি বছর জয়তুন চাষিদের ওপর ইসরায়েলি সহিংসতা 17% বেড়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের কৃষিমন্ত্রী রাজ সালিমিয়া। তিনি বলেন, চলতি বছর ইসরায়েলি সহিংসতায় ক্ষতি হয়েছে $7 কোটি বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন 5353 চাষি। অক্টোবর 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত 15,000-এর বেশি জয়তুন গাছ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী ও দখলদারেরা। এদিকে নাবলুসেরও 70,000 বর্গমিটার ভূখণ্ড নতুন করে দখল করছে ইসরায়েল। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্য কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন। কমিশন আরও জানায়, 2025 সালের শুরু থেকে পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যে 53টি জব্দ আদেশ জারি করেছে ইসরায়েল। ইফফাত খন্দকার, স্টার নিউজ।